আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাবো, যিনি দান করতে করতে গরিব হয়ে যাননি, বরং দান করেই ধনী হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই গল্পটি শুধু শোনার জন্য না, এই গল্পটি ভাবার জন্য, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য এবং নিজেকে পরিবর্তন করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটা হয়তো আপনার দান করার ও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একটা ছোট্ট শহরে থাকতো একজন মানুষ, নাম ছিল না খুব পরিচিত, কিন্তু এলাকার সবাই তাকে চিনত। সে খুব ধনী ছিল না, বরং অনেক সময় তার ঘরে চাল থাকতো না। কিন্তু একটি জিনিসে সে ছিল অদ্ভুত রকম ধনী: আল্লাহর উপর তার বিশ্বাস। ফজরের নামাজ সে কোনোদিন মিস করতো না, আর তার ঘরের দরজা কখনো বন্ধ থাকতো না, মুসাফির বা অভাবের জন্য। একদিন দুপুরবেলা তার ঘরে ছিল মাত্র এক বাটি চাল। সে চাল দিয়ে সে তার এবং তার স্ত্রীর খাবার রান্না করতে চাচ্ছিল। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়া দিল। দরজা খুলে দেখে একজন অভাবী মানব, চোখে ক্ষুধার ছাপ। সে বলল, ভাই, 2 দিন কিছুই খায়নি। লোকটি ঘরের ভেতর দিকে তাকালো। তার স্ত্রী চুপ করে দাঁড়িয়ে ছিল। এক মুহূর্তের নীরবতা, তারপর সে ধীরে ধীরে বলল, এই খাবারটা নিয়ে যান। স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কোনো প্রশ্ন করল না, কারণ সে জানতো এই মানুষটা আল্লাহর উপর ভরসা করতে জানে। সেই রাতে তারা না খেয়ে ঘুমিয়ে পড়ল। ক্ষুধা ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। সে ঘুমানোর আগে বলছিল, হে আল্লাহ, আমি তোমার পথ দেখিয়েছি, তুমি জানো। কয়েকদিন পর এক ব্যবসায়ী তার কাছে চলে এলো, বলল, আমি একজন বিশ্বস্ত লোক খুঁজছি, তুমি কি আমার সাথে কাজ করবে? সে রাজি হলো। ধীরে ধীরে তার রিজিক বাড়তে লাগলো। ছোট্ট ছোট্ট কাজ দিয়ে তার বড় দায়িত্বও পেয়ে গেল। লোকজন তার সততা দেখে বিশ্বাস করতে শুরু করলো। রিজিক বাড়লেও তার দান কমেনি, বরং আরো বেড়েছে। সে বলল, আমি দিলে কমে না, আমি দিলে বাড়ে। আজ এক মুসাফির, কাল এক ইয়াতীম, পরশু এক বিধবা নারী। দান যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কয়েক বছরের মধ্যে সে সত্যি ধনী হয়ে গেল। বড় ঘর, ব্যবসা, সম্মান। কিন্তু আশ্চর্যের বিষয়, তার জীবনের আগের মতোই ছিল: নামাজ, দান, নম্রতা। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, তিনি এত ধনী হলো কিভাবে? সে মুচকি হেসে বলল, আমি দান করেছিলাম, আর আল্লাহ ফেরত দিয়েছিলেন আমার কল্পনার বাইরে। প্রিয় দর্শক, এই গল্পটা কোনো রূপকথা না, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যা কিছু দান করো, আমি তার বদলা দেব। সুবহানাল্লাহ। যদি এই গল্পটি আপনার মনে দান করার আগ্রহ জাগিয়ে দেয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হাত খুলে দান করার সাহস দেবে। আল্লাহ আমাদের সবাইকে দান করে ধনী হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।